রহমানির রহিম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহর উপরে বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস এবং গায়েবকে জানা, এটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরেই, অর্থাৎ সূরা বাকারার ৩য় নং আয়াতের ভিতরেই বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের প্রতি এবং সালাত কায়েম করে আর তাকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে। আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এর পরের অংশ বাকি আছে। আমরা যদি সেটাকে দেখি, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে। আমরা জানি যে সালাত এর সাধারণত অর্থ দাঁড়ায় যে প্রার্থনা করা, দোয়া করা, কিন্তু এই অর্থে অনেক দিন পর্যন্ত ছিল। এরপর আস্তে আস্তে করে এটা আমরা জানতে পেরেছি এটা নামাজে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সালাত বলতে আমরা নামাজকেই চিনি। যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদকেও সালাত বলা হয়েছে, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাহলে সালাত বিভিন্ন অর্থেই ব্যবহৃত হয়। এখানে সালাত অর্থ নামাজকে বোঝানো হয়েছে। আমরা ৫ ওয়াক্তে যে সালাত পড়ি সেই সালাতকে বোঝানো হয়েছে। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। এখানে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে সালাত, ইকামাতুস সালাত এর মানে কি। দেখেন, কোনো কাজ করলে আপনাকে অবশ্যই নিজেকে আগে প্রসিদ্ধ হতে হবে। আমরা জানি সালাতের রুকুন আছে, সালাত ফরজ আছে, সালাত পড়ার জন্য, নামাজ পড়ার জন্য কিছু ফরজ বিধান আছে, কয়টা রুকুন আছে, ভিতরে কয়টা বাহিরে কয়টা, এগুলো জেনে যখন আপনি নামাজ আদায় করবেন সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতর বলেন, কদ আফলাহাল মুমিনুন, সেই সকল মুমিনগণ সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে। খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে, তাহলে আপনি সালাতের মাধ্যমে আপনার অন্যায়কে দূর করতে পারবেন। আপনি যদি নামাজকে সুন্দরভাবে আদায় না করেন তাহলে আপনার অপরাধ থেকে বাঁচতে পারবেন না। এজন্য খুশু খুজু, হাদিস শরীফের ভিতরে আসছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইহসান কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলেছিলেন, তুমি এমনভাবে ইবাদত করবে বা সালাত আদায় করবে, নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখো। আর তুমি যদি না দেখতে পাও তাহলে মনে করবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুবহানাল্লাহি বিহামদি। আসুন আমরা এখানে নিয়ে একটু আলোচনা করি। ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা ফার্জ সালাত আদায় করে, রুকু, সেজদা, তেলাওয়াত, নম্রতা ও মনোযোগ প্রতিষ্ঠা করে। ইকামাতুস সালাতের অর্থ হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা ফরজ সালাত আদায় করে, রুকু, সাজদা, তেলাওয়াত, নম্রতা ও মনোযোগ প্রতিষ্ঠা করে।
কাতাদা রহমতুল্লাহি আলাই বলেন, সালাত প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে সালাতের সময় লক্ষ্য রাখা, ভালোভাবে উজু করা এবং রুকু সাজদা যথাযথভাবে আদায় করা। রুকু সাজদার উপরে বিশেষ নজর দেওয়া, কারণ হলো রুকু সাজদায় আমরা সব থেকে দিয়ে তাড়াতাড়ি উঠে যাই, এমনটা না করা। মুকাতিল রহমতুল্লাহি আলাই বলেন, সময়ের হেফাজত করা। আমরা জানি পবিত্র কোরআনে অন্য জায়গায় আছে যে নিয়ম অনুবর্তিতা সময়ের একটি আল্লাহ রাব্বুল আলামিন এর হেফাজতের জন্য এই সালাতকে 5 বার সালাতকে আমাদেরকে দিয়েছেন। পূর্ণ পবিত্রতা অর্জন করা, রুকু সিজদা দৃঢ় স্থিরভাবে আদায় করা, ভালোভাবে কোরআন তেলাওয়াত করা। সালাতের শুরুতে সালাতের জন্য সবথেকে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে পারা। কোরআন যদি বিশুদ্ধ না হয়, আপনার সালাত সুন্দর হবে না। এজন্য নামাজ সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। আত্তাহিয়াতু এবং দুরুদ পাঠ করা নাম হচ্ছে একামাতুস সালাত। শুধু যে আপনি সালাত আদায় করবেন সেটা নয়, আপনার সাথে সাথে আপনার পার্শ্ববর্তী, আপনার নিজের আহাল পরিবার সবাইকে সালাতে দাওয়াত করবেন, সালাতের জন্য আসতে বলবেন। তাহলে এটাই হবে আপনার সালাত কায়েম। সালাত কায়েমের অর্থ হচ্ছে আরও আপনি নামাজ পড়বেন এবং আপনি সুদ খাইবেন না, আপনি অন্যায় কাজে জড়াবেন না, আপনি হালাল ইনকাম করবেন, আপনি ডাকাতি করবেন না, চুরি করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, গীবত করবেন না, ইত্যাদি ইত্যাদি কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে যারা এই সালাতই মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখে। এর জন্য আপনার সালাত যদি সুন্দর হয়, আপনি অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। সালাতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন শুধু সালাত বলেই ক্ষান্ত হননি, তিনি বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে। এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে আগেকার সময় এমন ছিল যে জাকাতের আয়াত নাজিল হয় নাই, তখন যার যার মতো করে কিছু দান করত। এখন সালাতের পাশাপাশি আপনাকে দান করতে হবে। আপনি যদি দান না করেন তাহলে আপনার সালাতের সৌন্দর্যতা হচ্ছে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের ভিতরে সালাত এবং জাকাতের কথা নিয়ে এসেছেন। কেউ বলেছেন এটা জাকাতের কথা বলেছেন, আবার তখন যখন নাজিল হয়েছে তখন ব্যয় করতো যার যার মতো করে। এজন্য ব্যয় করতেই হবে আপনাকে, সালাত আদায় করতে হবে, আপনার সাধ্য মতো আপনি ব্যয় করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর অর্থ হচ্ছে জাকাত আদায় করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, এর অর্থ হচ্ছে মানুষের তার সন্তান সন্ততিকে পানাহার করানো। সুবহানাল্লাহি বিহামদি, কতটা সহজ করে দিয়েছেন। এটা জাকাতের হুকুমের পূর্বেকার আয়াত আর কি। যাই হোক, জাহাক রাহমাতুল্লাহি আলাই বলেন যে সূরা বারাতে জাকাতের যে 7টি আয়াত আছে তা অবতীর্ণ হওয়ার পূর্বে এই নির্দেশ ছিল, বান্দা যেন নিজ সাধ্য অনুসারে কম বেশি কিছু দান করতে থাকে। কাতাদা রহমতুল্লাহি আলাই বলেন, এই মাল তোমাদের নিকট আল্লাহর আমানত, অতি সত্বরই এটা তোমাদের থেকে পৃথক হয়ে যাবে, সুতরাং ইহলৌকিক জীবনে তা থেকে আল্লাহর পথে ব্যয় করো। কোরআনুল হাকিমে অধিকাংশ জায়গায় সালাত ও মাল খরচ করা বর্ণনা মিলিতভাবে এসেছে, অর্থাৎ যেখানেই সালাতের কথা এসেছে সেখানেই জাকাতের কথাও এসেছে। কারণ সালাত আর জাকাতের কথা পাশাপাশি এসেছে, কারণ হলো সালাতকে শুদ্ধ করতে হলে আপনাকে জাকাত দিতেই হবে বা দান করতেই হবে, দানের বর্ণনা এসেছে। এজন্য সালাত হচ্ছে আল্লাহর হক এবং তার ইবাদত, যা তার একাত্মবাদ, প্রশংসা, শ্রেষ্ঠত্ব, তার দিকে প্রত্যাবর্তন, তার উপর ভরসা এবং তার কাছে প্রার্থনা করার নাম সুবহানাল্লাহি বিহামদি। আর খরচ করা হচ্ছে সৃষ্টিজীবের প্রতি অনুগ্রহ করা
যার দ্বারা তাদের উপকার হয়, এর সবচেয়ে বেশি হকদার হচ্ছে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং দাসদাসী, অর্থাৎ আপনার আশেপাশে যারা আছে গরিব দুস্থ অথবা দূরের লোক এবং অপরিচিত ব্যক্তিরা তার হকদার। সুতরাং অবশ্যই করণীয় সমস্ত ব্যয় ফরজ জাকাত এর অন্তর্ভুক্ত। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। ইসলামের ভিত্তি পাঁচটি। প্রথমে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রতি বিশ্বাস স্থাপন করা, একাত্মবাদ, এটাকে কি করা? বিশ্বাস স্থাপন করা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানা, তাকে অনুসরণ করা, তার পথে তিনি যেভাবে বলেছেন সেভাবে চলা। দ্বিতীয় হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। প্রথম হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস এবং কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, নবীগণের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস। এরপরেই হচ্ছে আমল, সেটা হলো সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বরে হচ্ছে জাকাত প্রদান করা। সালাতের পরপরই জাকাতের কথা এসেছে। 4 নম্বরে আসছে রমজানে আমরা একটি মাস সিয়াম পালন করি, এই সিয়াম পালন করা। পঞ্চম বাইতুল্লাহর হাজ সম্পাদন করা। সুবহানাল্লাহি বিহামদি। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন এখানে। 5টি জিনিস আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। ইসলামের ভিত্তি 5টি: বিশ্বাস, সালাত কায়েম, জাকাত আদায়, রমজানের সিয়াম, বাইতুল্লাহর হজ। সুবহানাল্লাহি বিহামদি। আপনি সর্বপ্রথম যখন ইসলাম গ্রহণ করেন বা ইসলামের পথে আসেন, প্রথমেই আপনি 5টি ফরজ যখন সুন্দরভাবে আদায় করতে পারবেন, তখন আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলকে নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র করে দেবেন। আপনি আমি সবাই জান্নাতের অধিবাসী হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুন্দর আমলগুলো করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।